আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি সাধারণত আগামী জাতীয় নির্বাচনকে ঘিরেই সবগুলো আলোচনা আপনাদের সাথে হাজির করতে চাচ্ছি। আমি চাচ্ছি প্রতিনিয়ত আগামী নির্বাচনের সব আপডেট আপনাদের সাথে শেয়ার করতে। আমি সবসময় নিরপেক্ষভাবেই তথ্যগুলো কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আশা করি আমার তথ্যগুলি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে নতুন আরেকটি তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকের তথ্য হলো, আপনারা হয়তো অনেকেই জানেন যে 1 ডিসেম্বর রোজ সোমবার একটি আলোচিত ঘটনা ঘটেছে। সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত হবিগঞ্জ 4 আসনের প্রার্থী পরিবর্তন করেছেন। হঠাৎ করেই আমরা নিউজ পেপারে এই বিষয়টি দেখতে পাই। হবিগঞ্জ 4 আসনের প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলাম। সেখানে আগে মনোনয়ন দেওয়া হয়েছিল ওই জেলা আমির মাওলানা মুখলিসুর রহমানকে, কিন্তু তিনির স্থলে এখন ঘোষণা করেছে সাংবাদিক অলিউল্লাহ নোমানের নাম। এই ঘোষণাটি যখন আসে, তখন সাথে সাথে সে আগের প্রার্থী জেলা আমির একটি নিজের ফেসবুক পেজের মধ্যে এই ঘোষণা দিয়েছেন যে প্রার্থী পরিবর্তন করার আগে ওনার সাথে আলোচনা করা হয়েছিল, ওনার সাথে পরামর্শ করেই দেশ এবং জাতির স্বার্থে প্রার্থী পরিবর্তন করে অন্য একজন প্রার্থী দেওয়া হয়েছে। সবথেকে মজার বিষয় হলো, ওনার স্থলে যাকে প্রার্থিতা দেওয়া হয়েছে তিনি ওনার ছাত্র, মানে জেলা আমির মুখলিসুর রহমানের ছাত্র হলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। অলিউল্লাহ নোমান ওনার উস্তাদের যে আসন, সে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অলিউল্লাহ নোমান ওনার উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ করে খুবই আবেগ প্রকাশ করেছেন। তিনি প্রথম দিকে যখন অলিউল্লাহ নোমানের নাম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্র থেকে, তখন অলিউল্লাহ নোমান প্রথম একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, রাজি ছিল না। তিনি জানতেন যে এই আসনে ওনার উস্তাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তখন জামাতে ইসলামের কেন্দ্রীয়ভাবে ওনাকে আশ্বস্ত করা হয়েছিল যে ওনার সাথে আলোচনা করেই ওনার নাম পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে তিনি স্বেচ্ছায় এবং খুশি মনে অলিউল্লাহ নোমানের উপর ওই আসনের দায়িত্ব অর্পণ করেছেন। এই বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। মুখলিসুর রহমানের নাম আমরা আগে জানতাম না, বা তিনি এরকম আলোচনায় আসে নাই, কিন্তু উনি যে স্যাক্রিফাইস করেছেন, এর জন্য বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে উনি জায়গা করে নিয়েছেন। তো বন্ধুরা, এই ঘটনাটি যাওয়ার পরই আজকে 2 ডিসেম্বর আরেকটি এরকম প্রার্থী পরিবর্তন করেছে জামাতে ইসলাম। সেটি হলো লালমনিরহাট 3 আসনে প্রার্থী পরিবর্তন করেছে। এই আসনে নতুন করে প্রার্থী দেওয়া হয়েছে রংপুর মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের। ওনাকে নতুনভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী এবং দীর্ঘ 6 বছর লালমনিরহাট ও রংপুর জেলা শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো বন্ধুরা, এই আসনে যাকে আগে জামাতে ইসলাম মনোনয়ন দিয়েছিল, তিনিও খুবই খুশি মনে স্বেচ্ছায় কেন্দ্রের আদেশ মেনে নিয়েছেন এবং কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এবং হবিগঞ্জ এবং লালমনিরহাট দুজনেই আগের যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তারা নিজেদের ফেসবুক আইডিতে সুন্দরভাবে এই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন, যেন তৃণমূল অথবা ওনার নেতাকর্মীরা কেউ যেন ঝামেলা না করে, বা তারা যেন মনোমালিন্য না করে। এবং দুজনেই এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে দুজনেই স্পষ্ট করে বলেছেন যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের চেহারা দেখে মনোনয়ন দেওয়া হয় নাই। কেন্দ্র যাদেরকে দিলে ভালো হবে, দেশ এবং জাতির কল্যাণ হবে, কেন্দ্র তাদেরকে দিয়েছে। আমি এবং আমার যত সহকর্মী রয়েছে সবাইকে একসাথে নিয়ে আমরা নতুন যাকে দেওয়া হয়েছে অলিউল্লাহ নোমান এবং আবু তাহের, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তো বন্ধুরা, এই বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা এরকম আগে হয়তো কখনো দেখি নাই।
আমরা দেখতাম যে আগে যদি এরকম প্রার্থিতা পরিবর্তন করতো, তখন যে প্রথম তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনি হয়তো মানববন্ধন করতেন, অথবা রাস্তা ব্লক করতেন, অথবা বিদ্রোহী হিসেবে দাঁড়াতেন। সবথেকে বেশি দেখা যায় যে নেতাকর্মী নিয়ে রাস্তা ব্লক করে যানজটের সৃষ্টি করতেন, মানুষকে ভোগান্তি দিতেন। কিন্তু জামায়াতে ইসলামের এই দুইজন প্রার্থী মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। মানুষ তাদেরকে ভালোবেসে তাদের হৃদয়ে স্থান দিয়েছে, কারণ তারা খুশি মনে কেন্দ্রের আদেশ মেনে নিয়েছে, এবং কেন্দ্রের আদেশ মানতে তারা এক বিন্দু চিন্তা ভাবনা করে নাই। কেন্দ্রের আদেশ আসার সাথে সাথে তারা খুশি মনে তারা তাদের নিজের মনোনয়ন স্থগিত করে নতুন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা চাই এমনই, কারণ বাংলাদেশের আমরা আর আগের মতো হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলি আমরা আর দেখতে চাই না। আমরা সুন্দর সুশৃঙ্খল একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো হিংসা থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কারো প্রতি কারো কোনো হিংসা থাকবে না। যারা জয়লাভ করবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারাই জয়লাভ করবে। জনগণ যাদেরকে চাইবে তারাই সংসদে প্রতিনিধিত্ব করবে। কেন্দ্র দখল করা অথবা জাল ভোট দেওয়া, এখন আর এসব জনগণ চায় না। জনগণ চায় সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন, যার মাধ্যমে একটি ন্যায়পরায়ণ শাসক আসে, যেন জনগণের ইচ্ছা পূরণ করতে পারে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।